গুড ইভিনিং। আজকে আমরা এখানে এসেছি একটা দুটো সাকসেস স্টোরি নিয়ে। যেহেতু সেম কোম্পানিতে দুজনে একই জায়গায় সিলেকশন হয়েছে, একটা শেয়ার ট্রেডিং ফার্মে কোম্পানিতে দেবদত্ত আমার সঙ্গে আছে এবং দেবাজিতা আছে। ওদের অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ওরা সিলেক্টেড হয়েছে। আমি প্রথমে দেবদত্তকে জিজ্ঞেস করবো, দেবদত্তা তুমি সুইজারল্যান্ড সম্পর্কে কীভাবে জেনেছিলে? আমি মোস্টলি ফেসবুকের মধ্যে দিয়ে জেনেছিলাম। আচ্ছা, তুমি সুইজারল্যান্ডে এসেছিলে কবে? আমি এসেছি বেশি দিন হয়নি, এটা নভেম্বরের মাঝামাঝিতেই এসেছি। এবং তুমি যখন প্রথম এসেছিলে, তুমি প্রথম দিন বোধহয় একটা সানডেতে এসেছিলে, তাই না? হ্যাঁ, ছুটির দিন ছিল। এবং আমাকে কাছে কল করেছিলে জানার জন্য। তুমি কি সেদিন ছুটির দিনে আবার সার্ভিস পেয়েছিলে? হ্যাঁ, ছুটির দিনও আমি সার্ভিস পেয়েছিলাম, মানে এটা বন্ধ ছিল, কিন্তু আপনি আমাকে ফোনের সমস্ত ডিটেলসই বলেছিলেন। আচ্ছা, তাহলে নেক্সট দিন তুমি আবার এসেছিলে একটা মেম্বারশিপ নেওয়ার জন্য। সেদিন কি কি হয়েছিল? সেদিন আমি এসে বাকি যেটা ফোনে জানা সম্ভব হয়নি সেটা বাকি ডিটেলসটা জানলাম, দিয়ে আর রেজিস্ট্রেশন হলো। আচ্ছা, এবং তারপরে এক সপ্তাহের মধ্যে তুমি সুইজারল্যান্ডের তরফ থেকে একটা ইন্টারভিউ পেয়েছো, তাই না? কীরকম কোম্পানি, কোথায় গিয়েছিলে একটু বলো আমাদের। কোম্পানি এখানকারই, আর এটা আমার একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো আমি এক্সপেক্ট করিনি যে এত তাড়াতাড়ি কোনো একটা ইন্টারভিউ কল আমি পাবো। আর এটা ফার্স্ট ইন্টারভিউ, আর ফার্স্ট ইন্টারভিউতেই আমি সিলেক্টেড হয়েছি, তো এটা একটা বড় ব্যাপার। আচ্ছা, তো এবং ঘটনা হচ্ছে তুমি মানে এই সপ্তাহে মাসে প্রথমেই জয়েন করছো সেখানে। আচ্ছা, আমার সঙ্গে আছে এখন দেবাজিতা। দেবাজিতা, তো আমার যতদূর মনে পড়ছে তুমিও জাস্ট দিন 7 আগে আমাদের এখানে এসেছো মেম্বারশিপ নিতে, তাই না? তুমি একটু তোমার মানে কি তুমি ফেস করেছো এবং তুমি কি জানিয়েছিলে প্রথমে সেটা একটু বলো আমাদের। আসলে আমি তো জলপাইগুড়ির নই, আমি আমার বাইরে। তো আমি এখানে এসে আমি আপনাকে আগে এটাই বলেছিলাম যে স্যার আমি এখানে এসেছি, আমার আধার কার্ডটা বাইরে, তো আমি এখানে কী করে চাকরি করবো, কিন্তু সমস্যা হতে হবে। তখন আপনি আমাকে বলেছেন যেহেতু তুমি ইন্ডিয়ান সিটিজেন, তো সেক্ষেত্রে তোমার কোনো অসুবিধা হবে না, সেটা আমরা গাইড করে দেবো। আপনি অনেকটাই গাইড করেছিলেন, আমাকে বলেছিলেন যে কীভাবে করতে হবে। আমার যেখানে অসুবিধা হয়েছে আমি সেখানে আপনাকে ফোন করেছিলাম যে স্যার এখানে এটা অসুবিধা হচ্ছে। আপনি সেই মুহূর্তেই আমাকে সাপোর্ট করেছেন যে ঠিক আছে এটা তুমি এসো, বা যে যতটা সম্ভব ফোনে আপনি আমাকে হেল্প করে দিয়েছিলেন। আচ্ছা, বলছি যে আমাদের তরফ থেকে এটা তোমার সেকেন্ড ইন্টারভিউ। প্রথম ইন্টারভিউটা তোমাকে আমরা পাঠিয়েছিলাম একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানিতে। সেখানে তুমি বলেছিলে ইন্টারভিউ ভালো দিয়েছো, কিন্তু তোমার সিলেকশনটা হয়নি সেখানে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এবার আজকে নেক্সট দুদিনের মধ্যে তুমি আরেকটা কোম্পানিতে গিয়ে আজকে তুমি সিলেক্টেড। তোমার এই যে অভিজ্ঞতাটা তোমার কেমন লাগছে যে শেয়ার করার জন্য? আমি যেহেতু এখানে একদম নতুন, আর আপনাদের সাথে আমার অনেক দিনের পরিচয় নেই, সবই 7-8 দিন মতো হয়েছে হয়তো পরিচয়। তার মধ্যেই আমি 2টো ইন্টারভিউ দিয়েছি। প্রথমটা কোনো কারণে হয়নি, আর সেকেন্ডটা এত তাড়াতাড়ি হবে আর এত তাড়াতাড়ি আমি যদি সিলেক্টেড হবো সেটাও আশা করিনি। তো তার জন্য অনেক থ্যাংক ইউ আপনাকে। এবার হচ্ছে যে তুমি আজকে মানে এই কোম্পানিতে সিলেক্টেড হয়ে গেছো। এবার যেটা হচ্ছে যে তুমি এই সপ্তাহে দেখা যাচ্ছে তুমি জয়েন করবে সেখানে। এবার তোমার মানে তুমি বলছো তুমি আসানসোলের তুমি বাসিন্দা, এখানে এসছো এবং এখানে আসার পরে তুমি এমন একটা প্রতিষ্ঠানের সুযোগ পেলে যেখানে তোমার আসার পরে চাকরি হয়ে গেল। হ্যাঁ। এবার তোমরা দুজনের কাছে প্রশ্ন, তোমরা কি এই যে পরিষেবাটা পেলে সেচনারের থেকে, তোমাদের কি কোনো খরচ বা কোনো রকম ইনভেস্টমেন্ট কিছু হয়েছে সেটা একটু বলো সবার কাছে। খুব বেশি তো খরচ হয়নি, মানে আমি শুধু এসে আপনার সাথে কথা বলেছি, আর তখন রেজিস্ট্রেশন করেছিলাম 300 টাকা দিয়ে, যেটা খুবই মিনিমাম। এখন এর থেকে অনেক বেশি খরচা আমরা বাইরে গেলে করে ফেলি, তো ব্যাস এইটুকুই খরচা, আর কোনো খরচা হয়নি। তার মানে এই যে তোমাদের যে চাকরি হয়ে গেল, মানে সুইজারল্যান্ড লাইফে জয়েনিংয়ের থেকে চাকরি পাওয়া এবং জয়েন করা, এর মাঝে কোনো ইনভেস্টমেন্ট নেই, তাই তো? না, একদমই। ঠিক আছে, ঠিক আছে, এইটুকু মেসেজটা আমার দরকার ছিল। এবং তোমরা যে খুশি এবং তোমরা কতটা খুশি সেটা যে একটু। আমরা আমরা অবশ্যই প্রচন্ড খুশি, মানে এরকম কয়েকদিনের মাথায়, মানে আমি যদি আমার কথা বলি, আমি বাইরে থেকে এসেছি, সেখানে কয়েকদিনের মাথাতে এরকমভাবে একটা চাকরি পাওয়া, ভালো জায়গায় চাকরি পাওয়া, সেটা মানে ভীষণ বড় ব্যাপার আমার জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে যে জলপাইগুড়িতে তো এই ধরনের সার্ভিস খুব একটা নেই, তো আমরা হয়তো অনেক কিছু জানতেই পারি না যেটা মানে নিজেদের পক্ষে যেটা করা সম্ভব নয়, তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা সার্ভিস আমার মনে হয় সবারই হেল্প করবে, যারা চাইছে অথচ খুঁজে পাচ্ছে না,
সেই কানেকশনটা তৈরি করার জন্য খুবই সুইজারল্যান্ড helpful। খুব হেল্পফুল। থ্যাংক ইউ দেবদত্তা, মানে এত হেল্প করার জন্য এই ফিডব্যাকটা দিয়ে। Thank you, sir. তো